হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আচ্ছা, বলে দিই কি ভিডিও করব। বিছানায় চাদর বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, তার মানে বিছানার চাদর তুলবো না। অ্যাকচুয়ালি গরমকাল চলে গেছে, কি জানি বুঝতে পারছি না। এখন যা সিজন চলছে, শীতকাল হওয়ার কথা, মানে ঠান্ডা পড়ে যাওয়ার কথা, বাট সেসব কিছুই হচ্ছে না। ঠান্ডা তো লাগছেই না, উল্টে সকালবেলা করে কি গরম, তার মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি। ঠান্ডা কোথায় জানি না। শীতকালে শীত নাই, বাকি সব আছে। তো দেখো, আমি কিন্তু ফ্যানটা আজকে ক্লিন করব। ফ্যানের ব্লেডে একটু হলেও নোংরা পড়েছে, ভাবছিলাম ফ্যানটা ক্লিন করিনি, কারণ আর এই ধরনের একটা অক্টোবর শেষ হতে চলেছে। এরপর আজকে 30 তারিখ, মেবি 30 তারিখ, আমার ঠিক খেয়াল নেই। আর নভেম্বর পড়ে গেলে হালকা হালকা গায়ে ঠান্ডা লাগতে শুরু করে যাবে। এখনো ঠান্ডা পড়েছে, তবে সেই ঠান্ডাটা ঠিক ঠান্ডার মতন ফিল করা যাচ্ছে না, গরমটাই ফিল হচ্ছে। আমি দেখো ঘেমে গিয়েছি। তো আজকে আমি এসিটা বাইরে থেকে একটু পরিষ্কার কাপড় দিয়ে মুছবো, যেটা মাঝে মধ্যেই আমি করে থাকি। আর ফ্যান যখন ক্লিন করি এটা আমি তখনই করি, কারণ গায়েও তো একটু হলেও ধুলো থাকে, সেটা আমি ক্লিন করি। আর ফ্যানের ব্লেডে একটু হলেও ময়লা পড়েছে, তো ভাবলাম যে চলো, আর হয়তো 15 দিন বা 20 দিন পর ফ্যানের হয়তো প্রয়োজন পড়বে না। আর এই শীত ঢোকার সময় আমি একবার করে হলেও ফ্যানটা ক্লিন করি, প্রত্যেক বছর করি, বিকজ গরমকালে চলতে চলতে ফ্যানের ব্লেডে ধুলো পড়ে, তোমরা সবাই জানো। তো আস্তে আস্তে সেই সব কাজকর্ম শুরু করতে হবে। অনেকদিন কোনো ভিডিও বানাই না, জানোই। আর সমস্ত কাজ পেন্ডিং পড়ে আছে, যেগুলো আমি কিছুই করিনি। তো এবার এখান থেকে শুরু করছি। আর বিছানায় যে বেডশিট অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছ বিছানো আছে, এই বেডশিটটা দুর্গাপুজোর সময় বিছিয়েছিলাম, তোলা হয়নি। আমি 1 মাস কখনো 1.5 মাস পর বেডশিট তুলি, কারণ আমার বিছানার চাদর নোংরা হয় না, যেহেতু সারাদিন থাকি না। আর তারপর উপরে যেখানটা আমি বসি বা বেডের একটা সাইডে আমি ফলস একটা বেডশিট বিছিয়ে রাখি অলওয়েজ, সেই কারণে আমার বিছানার চাদর একেবারে নোংরা হয়ই না। বাট ওই 1 মাস 1.5 মাস পর তুলি, কারণ তখন নোংরা না হলেও একটা নিজের কেমন লাগে, অনেক মাস হয়ে গেল বা অনেক দিন হয়ে গেল ইউজ করছি, চলো এটা তুলে দিই। তো বেডশিটটাও তোলার আছে, তবে সেটা আমি আজকে করব না, কারণ এখন ঘড়িতে প্রায় 2:15 আমি এখন এই কাজটা করছি। আর ফ্যান যেহেতু ক্লিন করব, ফ্যানটা এসে থেকেই চলছিল, গরম হয়ে গেছে, আমি মানে পরিষ্কার করতে পারবো না ধরে, সেই কারণে ফ্যান বন্ধ করেছি। আর ফ্যানটা বন্ধ করার রিজন এই দেখো, মানে ফলাফল দেখো, চকচক করছে, দেখতে পাচ্ছ, ঘেমে গিয়েছি। তার মানে কি শীত এসেছে বলো। শীত কিন্তু সত্যি এখনো আসেনি, কারণ সকালবেলা ঘুম থেকে যখন উঠছি এত কড়া রোদ উঠছে না, সেই গরমকালের মতন গরম লাগছে। আবার কখনো কখনো বৃষ্টি নেমে যাচ্ছে, ঠান্ডা কোথায় গেল? ও ভুল করে অন্য কোথাও চলে গেছে, এখানে মনে হয় আসবে না। তো যাই হোক, চলো ফ্যান তো ক্লিন করবো, ফ্যানটা ক্লিন করবো, ব্লেড আর এসিটাকে একটু পরিষ্কার কাপড় দিয়ে মুছবো। তো চলো করে নি। তার জন্য দুটো কাপড় নিয়ে আসতে হবে, একটা ভেজা কাপড় আর একটা শুকনো কাপড়। তো আমি আগে ওটা নিয়ে আসি, তারপরে ভিডিওটা স্টার্ট করছি। চলো, দুটো কাপড় নিয়ে আসলাম, দুটোই ময়লা কাপড়, মানে পরিষ্কার কাপড় না, পরিষ্কার না ময়লাও না, বুঝতেই পারছো ফ্যান পরিষ্কার করতে গেলে কিরম কাপড় আনতে হবে। তো একটা ভেজার একটা পরিষ্কার কাপড় নিয়ে এসেছি। এবারে যেটা করতে হবে সেটা হলো, এখন তোমরা ফ্যান আর এসি কোনোটাই দেখতে পাচ্ছ না, তো আমাকে ক্যামেরার সেটআপটা চেঞ্জ করতে হবে, কারণ ইউটিউবে ভিডিও দিতে গেলে এইভাবে দিতে হবে। লম্বায় করলে ভিডিওগুলোর থাম্বনেল থাকে যেটা, সেটা পরে শো করে না, মানে এটা ইউটিউবের রুল আছে। শর্টস বানালে ক্যামেরাটা লম্বা করে রাখো, ভিডিও বানালে, লং ভিডিও বানালে ক্যামেরাটা এইরকমই রাখতে পারে। আমার মুশকিল হয় কি, আমি দেখাতে পারি না, সেক্ষেত্রে ক্যামেরাটাকে এরকম করতে হবে। তো চলো আমি সেটআপটা আগে ঠিক করে নিই, তারপরে ভিডিওটা স্টার্ট করছি। চলে এসেছি। ক্যামেরাটা কিভাবে রাখা হলো দেখো, এটাই যদি কেউ ধরে থাকতো হাতে না, মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকঠাক হতো, বাট নিজে নিজে এর থেকে ভালো আর হবে না। তো চলো আমি আগে শুকনো কাপড় দিয়ে এসিটাকে একটুখানি মুছে নিই, কারণ এই শুকনো কাপড়টা এরপরে নোংরা হয়ে যাবে। এসিটাকে না সার্ভিসিং করাতে হবে, যেটা করানো হয়নি। ভেবেছি ডাকবো, আমি বাড়িতে থাকি না, তো এসির লোক এসে কি করবে, তাই না? গরম পড়ুক, তখন একবারে করাবো ভেবেছি। ঝুল হয়েছে একটু, একদিনকে যেদিন বিছানা চাদর তুলবো সেদিন ঝুল ঝাড়তে হবে, একটু ঝুল হয়েছে।
এইগুলো বিছানার চাদর যেদিন তোলা হয় সেই দিন করলে ভালো হয়, বাট আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে আর করা সম্ভব হচ্ছে না বিছানার চাদর তোলা। আজ খালি ঝেড়ে দেবো। শুধু এটাই শেষ নয়, এরপর আমাকে ঘর পরিষ্কার করতে হবে, কারণ আজকে ঘর ঝাড়ু পোছাও হয়নি, সব টাইমিং উল্টো পাল্টা হয়ে গেছে আমার। চলো শুকনো কাপড় দিয়ে যেটা করবো, ফ্যানের ব্লেডে না চটা চটা ময়লা পড়ে সাইড গুলোতেই, দেখো, সেটাকে আগে ঝেড়ে নি, তারপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নেবো, ব্যাস হয়ে যাবে। ডান হাতে ব্যথা, সেই নিয়েই সব করি। একদিকে ভালো, ব্যথা বলে হাতটাকে যদি ইউজ করা ছেড়ে দিই, ব্যথা না আরো বেশি হবে। দুপুর 2:30টার সময় কার ভালো লাগে বলো তো এইসব কাজ করতে, কিন্তু কি করব, আমার টাইম টেবিলটাই এরকম। আর পাখার ব্লেডে নোংরা পড়লে কি হয় না, পাখার হাওয়া কমে যায়। আমার পাখাতে এমনি হাওয়া কম, আর তার মধ্যে যখন নোংরা জমে তখন আরো কমে যায়। ব্যাস হয়ে গেছে। এবারে এই যে ভেজা কাপড়টা দিয়ে ফ্যানটাকে একটু মুছে নেবো, ব্যাস হয়ে যাবে। উফ, হাত ব্যথা হয়ে যাচ্ছে। চলো, নিচের পাটটা হয়েছে, এবার ওপরটা। ঘরটা অনেকদিন ঝাড়া হয়নি, এবার ঝাড়তে হবে। বাবা, হাতে লাগছে। ব্যাস ডান। এবারে যত উপরে ধুলো ছিল সব পড়েছে নিচে, তখন আমাকে নিচটাও ক্লিন করতে হবে। চাদরটাকে মুড়ে তুলে নি, কারণ নিচে ধুলো পড়েছে ঠিকই, বাট কিছুটা হলে চাদরের উপরেও পড়েছে। চাদরটা যাবে কাচতে, আর এই চাদরটাই বিছানার উপরে আমার সবসময় বিছানো থাকতো, যাতে বিছানার চাদরটা বেঁচে যায়, নোংরা না হয়। বিছানাটা ঝেড়ে দিই। ব্যাস ডান। চাদরটা 2-3 দিন পরে তুলবো, এখন না, আজকে সময় নেই। 2:30 বেজে গেছে। এরপরে এই ভিডিওটা অফ করলে আমাকে এইবারে কি করতে হবে, পুরো ঘর ঝাড়ু মারতে হবে, কারণ ধুলো পড়েছে। তারপরে যাবো স্নান করতে। এই সমস্ত কিছু করতে করতে প্রায় 3:30 বেজে যাবে, আর করার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, অনেকেই আমাকে বলো সোয়েটিং ব্লগ। দেখো, সোয়েট ন্যাচুরাল একটা জিনিস, গরম লাগলে ঘাম ঠিক হবে, জোর করে তো আর ঘাম তৈরি করা যায় না শরীরে। বাট এখন যেহেতু শীতকাল, বাট শীতটা ঠিক আসেনি, ফ্যান বন্ধ করে কাজ করতে গেলে গরম কিন্তু লাগছে। দেখো, ভিডিওর শুরুতে তোমরা আমাকে দেখেছো কতটা ঘাম ছিল, তখনও ঘেমেছিলাম, বাট এখন কিন্তু আবার ঘাম বেশি, দেখছো, ঘাম টপছে, আর পুরো মুখটা চকচক করছে, ইভেন ব্যাক সাইড, পিঠ মুখ সব ঘেমে গেছে। সো চলো ভিডিওটা এখানে শেষ করছি। পরপর আরো কিছু ক্লিনিং ব্লগ আসবে, কারণ ঘরে চারিদিকে একটু হলেও ঝুল হয়েছে। এসির ওপরটা আমি লক্ষ্যই করিনি যে ঝুল ছিল, বাট ঝুল পরিষ্কার করলাম, হয়েছে ঝুল। আসলে বেশ কিছুদিন হয়ে গেল আমি এইসব দিকে না একদম ধ্যানই দিইনি, রোজই ঘরে আসছি,
বাট কোথায় ময়লা পড়েছে কি হয়েছে আমি একেবারে খেয়াল করিনি, আজকেই আমি দেখতে পাচ্ছি। মানে ওই দিকটা যখন দেখলাম, এখন এদিকে দেখছি যে না, ঘরে ঝুল হয়েছে, কারণ প্রায় 2 মাস হয়ে গেছে আমি পরিষ্কার করিনি। তো আস্তে আস্তে এবারে ক্লিনিং করা স্টার্ট করতে হবে। শীত আসছে, গরমকালে বেশি এই সমস্ত হয় ঝুল ঝাল, শীতকালে কিন্তু এই সমস্ত কম হয়। তো ফ্যান আমি ক্লিন করে নিলাম, এসিটাও মোটামুটি মুছে নিয়েছি, এই বছরের মতন হয়ে গেছে। আর একটু বেশি যখন শীত পড়বে, এসি তখন একেবারেই প্রয়োজন পড়বে না, তখন ওটাকে আমি কভার করে দেবো। ব্যাস, তারপরে এই বিছানার চাদর তুলবো, বিছাবো, আরো আদার্স অনেক জিনিস আছে যেগুলো ডাস্টিং এর কাজ আছে, করতে হবে, সবই করব এবারে। আর ভিডিও বানিয়ে তোমাদের জন্য আবার আপলোড করব, চেষ্টা করব এবারে অ্যাক্টিভ একটুখানি হতে চ্যানেলে, কারণ প্রায় 2 মাস তো হবেই মনে হয় ভীষণভাবে ইরেগুলার। পুজোর সময় কয়েকটা ভিডিও দিয়েছি, তারপরে আর ভিডিও আবার বন্ধ হয়ে গেছে দেওয়া। সো মাঝে মধ্যে এক একটা ভাবি রেগুলার করব, হয় না, বাট এবারে ভাবছি একটু রেগুলার করব। সো আজকে থেকে সেটা শুরু করলাম। তোমরা ভিডিওটা এবারে দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এবারে ভাবছি বেশিরভাগ ভিডিও তোমাদের রিকোয়েস্টে করব। তো এই ভিডিওটার কমেন্ট সেকশনে তোমাদের নিজেদের ভিডিওর কোনো রিকোয়েস্ট যদি থাকে, যে ভিডিওটা তোমরা চাও আমি বানাই, রিকোয়েস্ট করো, কমেন্ট সেকশনে লিখে রেখো, সেটা আমি দেখবো। সেই ভিডিওটা যদি ইউটিউব রুলস এর মধ্যে হয়, যদি আমার এখতিয়ারের মধ্যে থাকে, আমি বানাতে পারি, তাহলে আমি ভিডিওটা অবশ্যই বানাবো। আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।